নিহারি তো আমরা সবসময় এক স্টাইলে খেয়ে থাকি। আজকে আপনাদের সাথে একটু ভিন্ন ওয়েতে একটু আমাদের সিলেটি ট্রেডিশনাল ওয়েতে আমি আপনাদের সাথে আজকে একটা নিহারির রেসিপি শেয়ার করব। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে গরুর নিহারি রান্না করব। তো ভাবলাম যে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি যে আমরা সিলেটিরা কীভাবে এই গরুর নিহারিটা রান্না করে থাকি। তো সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই যে এখন হচ্ছে গরুর যে পায়ের সাইডের যে মাংস আর হাড়গুলো থাকে এইগুলো হচ্ছে একটু কেটে নিতে হবে। এগুলো তো অনেক বড় সাইজের থাকে, তো একটু সাইজ করে নিতে হবে। আর গরুর পাটা মানে হাড়টা, শক্ত হাড়টা কাটতে আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে, কারণ আমাদের হচ্ছে এগুলো কাটার জন্য হচ্ছে কিছু যন্ত্রপাতি তৈরি করতে হয়, ওইগুলো ছিল না বাসায়। আর এই যে মানে শিলপাটায় ছুরি দিয়ে হাতুড়ি দিয়ে খুবই স্ট্রাগল করতে হয়েছে আর কি, যেটাকে বলা হয়। তো এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি একটা সাইজ করে নিয়েছি। এবার এইটাকে আমি পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। একটু ভালোভাবে ধোয়ার চেষ্টা করবেন। আর এখন হচ্ছে আমি সুন্দর করে ফ্রেশ পানি দিয়ে ধোয়ার পর এটাকে একটা ঝাঁকিতে উঠিয়ে রাখবো, যেন মানে ময়লা পানিটা থেকে উঠে যায় আর কি। আর এখন আমি আপনাদের সাথে একটা ইনগ্রিডিয়েন্টস শেয়ার করব। এটা হচ্ছে সাতকরা। সাতকরা হচ্ছে আপনারা অনেকেই চিনবেন, অনেকেই চিনবেন না। যারা চিনেন তারা তো চিনেন, আর যারা চিনেন না তাদের জন্য বলছি। সাতকরা হচ্ছে একটা টক জাতীয় ফল, গরুর নিহারিতে এটা রান্না করা হয়। এটা সাধারণত সিলেটেই উৎপন্ন হয়ে থাকে। আর আপনারা যদি ট্রাই করে থাকেন তাহলে জানাবেন এটা টেস্টটা কেমন। এটা একটু টক টক টাইপের একটা ফল হয়ে থাকে, কিছুটা জাম্বুরার মতো লাগে আর আবার কিছুটা টক টক লাগে। তো এইভাবে করে আমি একটা সাতকরাকে দুই ভাগ করে কিউব কিউব করে কেটে নিয়েছি। আর এই হাফটা মানে ফুল হাফটা কিন্তু আমার লাগবে আজকে নিহারি রান্নাতে। শুধু যে নিহারিতেই সাতকরাটা দেওয়া যায় এমনটা না, ডালে দেওয়া যায়, ছোটো মাছ রান্নাতে দেওয়া যায়। একটা ভালো ভালো লাগে আর কি, একটু টক টক অন্যরকম একটা টেস্ট আসে। তো নিহারি রান্নার জন্য এখানে আমি বাকি মশলাগুলো নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, তার সাথে রয়েছে আস্ত গরম মশলা, তারপরে আছে থেতো করা রসুন। আস্ত গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি, এলাচি, লং, তেজপাতা। আর এই যে এখানে যে ধুয়ে উঠিয়ে রাখা নিহারির পার্টসগুলা। তো এখন হচ্ছে এই সবগুলো উপকরণ রেডি করা হয়ে গেছে, এখন জাস্ট রান্নাটা বসিয়ে দিলেই হয়। এই যে প্যানে তেল দিয়ে দিচ্ছি, একটু বড় ছড়ানো প্যান নেওয়ার ট্রাই করবেন। আর এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। আর এই যে রসুনগুলোকে এখন আমি সুন্দর করে ভেজে নিব। একটু ব্রাউন হয়ে আসলেই হচ্ছে এটা ভাজাটা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তো এখন হচ্ছে এখানে আমি দিয়ে দিব আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর আমি এটাকে খুব সুন্দর করে মিক্সড করব, যেন রসুন বাটার আদা বাটাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো যখন এই মশলাটা ভাজা হয়ে যাবে তো তখন আমি এই যে নিহারির পিসগুলো এইগুলো আমি আস্তে আস্তে অ্যাড করে নিব সবগুলা। তো এখন এই আদা বাটা আর রসুনের সাথে আমি এটাকে খুব সুন্দরভাবে ভেজে নিব। আর এখন এই মুহূর্তে যে জিনিসটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে তেঁতুল। আর এখানে আমি তেঁতুল অনেকটাই নিয়েছি, এর থেকে বেশি নেই নাই, কারণ বেশি টক হয়ে যাবে। তো এখন এই তেঁতুলগুলো হচ্ছে আমি একটু মানে পানি দিয়ে একটু জাস্ট নরম করে নেব, তারপর হচ্ছে এটা আমি অ্যাড করে দেবো আর কি। এই যে দেখতে পাচ্ছেন। আর তেঁতুলটা দিলে কিন্তু আরেকটু টকটক ফ্লেভার আসে, মানে সাতকরা আর তেঁতুলের কম্বিনেশনেই কিন্তু এই নিহারিটা অনেক বেশি ডিফারেন্ট হয় অন্য নিহারি থেকে এবং বেশি মজা হয়। তো আপনারা যারা বাসায় মানে ভাবতেছেন কিছু একটা ট্রাই করবেন, ইট উইল বি বেটার অপশন ফর ইউ। সো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।